প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডে 2018 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। বিআরবি কেবলস 2013 সালের 1 জানুয়ারি একটি মেশিন 1,25,000 টাকায় ক্রয় করেছিল। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে উক্ত মেশিনটির বই মূল্য 50,000 টাকা এবং ওয়ার ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। 2017 সালের জানুয়ারি মাসে তার উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ। এরপর দেখেন কাঁচামাল ব্যয় 65,000, মজুরি 25,000, কারখানার উপরিব্যয় 15,000, অফিস উপরিব্যয় 10,000, বিক্রয় উপরিব্যয় 15,000, কেবলস তৈরির সাজ ব্যয় 12,500। এবার দেখেন করণীয় কতে বলা হয়েছে উক্ত মেশিনের নিমজ্জিত ব্যয় নির্ণয় করো। তো প্রথমে জেনে নিই নিমজ্জিত ব্যয় কাকে বলে। যে ব্যয় অলরেডি হয়ে গেছে, তার মানে যে ব্যয় করা হয়ে গেছে কিন্তু বর্তমান বা ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা যে ব্যয় মানে পুনরুদ্ধার করা সম্ভব নয়, সেই ব্যয় মূলত নিমজ্জিত ব্যয়। তার মানে এক কথায় যে ব্যয় অলরেডি করা হয়ে গেছে এবং যে ব্যয় আর ভবিষ্যতের সিদ্ধান্ত দ্বারা সেটা পুনরুদ্ধার বা ফেরত পাওয়া যাবে না, সেই ব্যয়টাই মূলত হলো নিমজ্জিত ব্যয়। তো এখানে আমাদের কথে দেখেন বলা হয়েছে উক্ত মেশিনের নিমজ্জিত ব্যয় নির্ণয় করো। তার মানে আমরা উপরে যে মেশিনটি পড়লাম, যা মেশিনটির বই মূল্য ছিল 50,000 টাকা এবং ওর ভগ্নাবশেষ মূল্য কত 10,000। তো দেখেন মেশিনটির বই মূল্য বলতে কি বোঝায়, তার মানে আমরা যে তারিখ পর্যন্ত মেশিনটি ব্যবহার করতে পারবো, তার মানে একটা নির্দিষ্ট তারিখ, সেই তারিখে যে পরিমাণ মেশিনের মূল্য আর অবশিষ্ট থাকবে সেটাই হলো বই মূল্য। আর মানে এক কথায় মেশিনের ক্রয় মূল্য থেকে অপচয় বাদ দিলে বই মূল্য পাওয়া যায়। তো এখানে বই মূল্য দেওয়াই আছে 50,000, সাথে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা পাবো নিমজ্জিত ব্যয়। ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝায় যে ব্যয়ে মেশিনটি এখন বিক্রি করলে পাওয়া যাবে, অর্থাৎ যে মূল্যটা পাওয়া যাবে, ফেরত পাওয়া যাবে, সেটাই হলো আপনার ভগ্নাবশেষ মূল্য। তার মানে বই মূল্য থেকে এই ভগ্নাবশেষ মূল্য বাদ দিলেই আমরা নিমজ্জিত ব্যয় পাবো। তাহলে আমরা এখানে লিখি, দেখেন আমাদের কতে এখানে চেয়েছে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ, তাহলে আমরা এখানে লিখব বিবরণ। এবার দেখেন প্রথমে আমাদের মেশিনটির মূল্য ছিল কত, বই মূল্য, আমরা সেটা আগে লিখে নেব মেশিনের বই মূল্য। তো এখানে দেখেন মেশিনের বই মূল্য কত 50,000 টাকা, আমরা প্রথম টাকার ঘরে লিখলাম। এখন দেখেন বই মূল্য বলতে কি বোঝায়, যে মেশিনের ক্রয় মূল্য থেকে যে অপচয় অলরেডি হয়েছে, কাটা হয়েছে, সেই অপচয় বাদ দিলে এই বই মূল্য পাওয়া যায়। তো এটা দেওয়া আছে, এর সাথে যে ভগ্নাবশেষ মূল্য এটা বাদ দিলে আমরা পেয়ে যাব নিমজ্জিত ব্যয়। তাহলে ভগ্নাবশেষ মূল্য কত 10,000। তাহলে ভগ্নাবশেষ মূল্য এই 10,000 আমরা বাদ দিলাম, দিয়ে আমরা পেলাম কত এখানে 40,000 টাকা। এই 40,000 টাকাই হলো আমাদের নিমজ্জিত ব্যয়। এবার দেখেন খতে বলেছে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মানে মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো প্রত্যক্ষ ব্যয় কাকে বলে, যে ব্যয় সাধারণত পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত তাকেই মূলত প্রত্যক্ষ ব্যয় বলা হয়। তো এখানে কি কি আছে প্রত্যক্ষ ব্যয় দেখেন। প্রথমে দেখেন কাঁচামালের ব্যয়, তাহলে আমরা এখানে শুরু করি। প্রথমে আমাদের কাঁচামালের ব্যয়, তাহলে আমরা এখানে লিখলাম কাঁচামালের ব্যয়। তো এই কাঁচামালের ব্যয় কত টাকা 65,000 টাকা, আমরা প্রথম টাকার ঘরে লিখলাম 65,000 টাকা। এরপরে দেখেন আমাদের আছে হলো মজুরি, মজুরি প্রত্যক্ষ ব্যয়, তাহলে মজুরি কত টাকা 25,000 টাকা, আমরা প্রথম টাকার ঘরে 25,000 লিখলাম। এরপর আছে শেষ যে আইটেম দেখেন কেবলস তৈরির সাজ ব্যয়, তার মানে আমরা কেবলস তৈরির জন্য উৎপাদন ব্যয়ের তথ্য দেওয়া আছে। তাহলে এখানে কেবলস তৈরির যে সাজ সেইটার ব্যয় এখানে প্রত্যক্ষ ব্যয়, তাহলে আমরা এখানে লিখব কেবলস তৈরির সাজ ব্যয়। তো এই কেবল তৈরির সাজ ব্যয় কত 12,500। এই তিনটা টাকা মিলে আমাদের হচ্ছে হলো 1,02,500। তাহলে আমরা এখানে লিখলাম 1,02,500, যেটা আমাদের মোট প্রত্যক্ষ ব্যয়। এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে কোম্পানির সরলরৈখিক পদ্ধতিতে 10% হারে অপচয় ধার্য করে থাকে। 4 বছর পর মেশিনের ভগ্নাবশেষ মূল্য হবে 10,000 টাকা। 4 বছর পরে মেশিনটির নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো যে মেশিনটি আমরা ক্রয় করেছিলাম 1,25,000 টাকা, এটা 4 বছর পর যে নিমজ্জিত ব্যয় সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আর দেখেন এখানে অপচয় কাটা হবে সরলরৈখিক পদ্ধতিতে। তো নিমজ্জিত ব্যয় নির্ণয় করতে হলে প্রথমে আমাদের মেশিনের বহিমূল্য বা পুস্তক মূল্য নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে অপচয় যে পর্যন্ত মেশিন ব্যবহার করা হয়েছে সে পর্যন্ত মোট যে অপচয় সেটা বাদ দিলে পুস্তক মূল্য বা বহিমূল্য পাওয়া যায়। তার থেকে ভগ্নাংশের মূল্য বাদ দিলে আমরা পাবো নিমজ্জিত ব্যয়। তো এখানে দেখেন মেশিনের ক্রয় মূল্য আমরা প্রথমেই লিখে নেব
মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য কত? 1,25,000। আমরা এখানে লিখে নিলাম 1,25,000 টাকা। এবার দেখেন বাদ মেশিনের অপচয়, যেহেতু মেশিন এখানে 4 বছর ব্যবহার করা হয়েছে, তাহলে মানে পুঞ্জীভূত অপচয় এক কথায়। তো এই 4 বছরের পুঞ্জীভূত অপচয় কত সেটা আমরা একটু বের করে নেব, বের করে তারপরে আমরা বাদ দেবো পুঞ্জীভূত অপচয়। তো এই অপচয় বের করব কিভাবে? দেখেন মেশিনের ক্রয় মূল্য ছিল আমাদের 1,25,000, আমরা আগে লিখে নিলাম। আমরা জানি যে কোনো মেশিনের অপচয় বের করতে হলে সরলরৈখিক পদ্ধতিতে তার ভগ্নাংশেষ মূল্য বাদ দিতে হবে, দিয়ে তারপরে যে পার্সেন্টেজ সেটা করে অপচয় বের করতে হবে। তো এখানে দেখেন আমাদের ভগ্নাংশেষ মূল্য কত আছে? আমাদের 10,000 টাকা ভগ্নাংশেষ মূল্য। আমরা এটা বাদ দিয়ে পাচ্ছি 1,25,000 থেকে 10,000 টাকা বাদ দিয়ে পাচ্ছি 1,15,000। এই 1,15,000 টাকার আমরা 10% করব। কত পার্সেন্ট? 10%। তাহলে আমাদের প্রতি বছর অপচয় হবে 1,15,000 টাকা, 10% করলে হবে 11,500। তার মানে প্রত্যেক বছরে আমাদের অপচয় কত? 11,500। কিন্তু যেহেতু মেশিনটি 4 বছর ব্যবহার করা হয়েছে তাই গুণ 4। তো 11,500-কে 4 দিয়ে গুণ করলে আমাদের হবে এখানে কত? 46,000। তার মানে আমাদের মোট অপচয় এখানে কত? 46,000, যেটা আমরা বাদ দেব। আর বাদ দিয়ে পাচ্ছি হলো মানে মোট পুঞ্জীভূত অপচয় 4 বছরের 46,000, এটা বাদ দিলে পাচ্ছি আমরা 7, 9, তার মানে 79,000 টাকা। এটা হলো আমাদের মেশিনের পুস্তক মূল্য বা বহি মূল্য। আমরা এখানে লিখব মেশিনের পুস্তক মূল্য, এইটা। এবার দেখেন এর সাথে আমাদের যে ভগ্নাংশেষ মূল্য 10,000 টাকা, সেইটা বাদ দিলেই আমরা পেয়ে যাব নিমজ্জিত ব্যয়। তার মানে মেশিন 4 বছর ব্যবহার করার পর মেশিনের মূল্য এইটা দাঁড়াবে। কিন্তু এখন দেখেন আমরা বিক্রি করলে এই মেশিনের মূল্য পাবো 10,000, যেটা ভগ্নাংশেষ মূল্য। এই ভগ্নাংশেষ মূল্য বাদ দিলেই আমরা যেটা পাবো সেটা হলো আমাদের নিমজ্জিত ব্যয়, যেটা আমরা আর ফেরত পাবো না, তার মানে পুনরুদ্ধার করা সম্ভব নয়। তো বাদ ভগ্নাংশেষ মূল্য, তো এখানে ভগ্নাংশেষ মূল্য 10,000, বাদ দিয়ে আমরা পেলাম 69,000, যেটা হলো আমাদের নিমজ্জিত ব্যয়। তাহলে আমরা এখানে লিখব নিমজ্জিত ব্যয়। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।